फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मंजिला डट शांतनु लाइफस्टाइल। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো উঠে পড়েছি স্কুলে যে যাবে ছেলে, ওই যে ছেলেও উঠে পড়েছে। তো চলো, ও ফ্রেশ, দুজনেই ফ্রেশ হয়ে গেছি, ছেলেও ফ্রেশ হয়ে গেছে। আবার নিচে গিয়ে রান্না চাপাবো, কারণ স্কুলের টাইম আর কি অনেকটা এগিয়ে গেছে। তো আগে হতো 7:30 গাড়ি আসতো, তারপর 8:30 হলো, তারপর এখন হচ্ছে 9:30 করে দিচ্ছে, কারণ 10টা থেকে স্কুল। তো চলো নিচে যাই, রান্নাবান্না চাপাই দিয়ে ছেলেকে পড়াবো, পড়িয়ে টড়িয়ে নিয়ে একেবারে স্কুলে পাঠাবো। কারণ ভালো হয়ে যায় একদিক দিয়ে, কারণ আগে সকালে হচ্ছে ছেলের একদমই পড়ার টাইম হচ্ছিল না। তো আর যে টাইমে আসতো সেই টাইমে বসানো অসম্ভব। তো এখন পড়িয়ে টড়িয়ে নিয়ে পাঠানো যাবে, যেটুকুনি পড়াই সেইটুকুনি অন্তত পড়িয়ে পাঠানো যাবে, বাড়িতে একটু পড়তে বসতে পারবে। তো চলো বেশি বকবক না করে দিনটা শুরু করলাম তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বিছনা এমনই থাক, পরে আমি আর কি গোছাবো ছেলে চলে যাওয়ার পরে, ওকে খাইটা এসে। আর আজকে হচ্ছে রান্নাবান্না তো দুপুরে তেমন নেই, দুপুরে রান্নাবান্না নেই, কারণ আজকে আমার ওই ঠাকুমার শাশুড়ি ছিল, উনি মারা গেছিলেন, তো ওনার বাৎসরিক কাজ। তো ওখানে আজকে ওদের বাড়ি খাওয়া দাওয়া নেমন্তন্ন আছে দুপুরে। তো চলো রান্নাবান্না সকালের মতন করি, তারপরে বাকি দেখা যাচ্ছে কি করি সারাদিনটা। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখানে বসে তরকারি আলু কাটছিলাম। তো করবো হচ্ছে রান্না, ভেবেছিলাম রান্নাবান্নায় যেতে হবে না, রান্নাবান্না করতে হবে, কারণ হচ্ছে রান্না করতে হবে, কারণ হচ্ছে তোমার ওই যে বাড়ি আর কি ঠাম্মার কাজ, সেই বাড়ির জামাই ওনার বাবা মারা গেছিলো। তো একটা বছর ওনার যেহেতু বাবা মারা গেছে, কোনো সাধ্য বাড়ি খাবে না, তো সেই জন্য রান্না করতে হবে। তো ওই বাড়ির দুটো বাচ্চা আছে, আর আমার ছেলে আর ওই জামাই, মানে আমার জামাইবু। তো ওদের জন্য আর কি রান্না করব। তো চলো কি কি রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। বেশি কিছু রান্না করব না, করব হচ্ছে মাছের ঝোল করব হালকা পাতলা করে, আর চিংড়ি পোস্ত করব। তো চলো দেখতে থাকো। তো রান্নায় যাব আর কি, তো সেই টাইমে এলো হচ্ছে এই পার্সেলটা, তো সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করতে বসলাম। পার্সেলটা আর কি ওপেন করে নিয়ে তারপর যাব হচ্ছে রান্নাবান্নায়। তো কি পার্সেল এলো, তো এখানে আছে হচ্ছে একটা তোমার ছেলের জন্য আর কি ট্রলি ব্যাগ অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটা এলো। আর এত হারে গরম লাগছে না কি বলবো। তো যাই হোক, প্রচণ্ড গরম। তো চলো বক্সটা ওপেন করা যাক। তো আমি দেখছিলাম যে কতটা কি সাইজ টাইজ, ওর মধ্যে লেখাটা দেখছিলাম কি লেখা আছে টাছে। তো যাই হোক চলো বক্সটা ওপেন করি। এটা ছেলের জন্যই অর্ডার করা হয়েছিল, আমি স্মল সাইজ দেখে, কারণ এদিক ওদিক যেতে গেলে একটা এমনি ট্রলি ব্যাগের দরকারও ছিল, আর এদিক ওদিক যেতে গেলে ওর জামা কাপড়গুলো একটু আলাদা নিলে আর কি খুব ভালো হয়। তো সেই বুঝেই আর কি সেই আন্দাজে আর কি একটা ট্রলি ব্যাগ অর্ডার করা হয়েছিল তো ছেলের জন্য। তো এই যে এটা খোলা হয়ে গেছে, এটা হচ্ছে তোমার অ্যারিস্টোকোটের আর কি, অ্যারিস্টোকোট যে তোমাদের ট্রলি ব্যাগগুলো হয় সেই ট্রলি ব্যাগ। তো যাই হোক, এটা ছিল হচ্ছে লাল কালার। এ দেখো কালারটা খুবই সুন্দর ছিল, বাট সাইজটা আমার জানি না কেন আর কি খুব ছোট লাগছিল। তো যাই হোক, মানে খুব ছোটো বলতে অনেকটাই, আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে না এতটা ছোট হবে না, কারণ আমার ননদের মেয়ের জন্য একটা ব্যাগ কিনেছিল, ওই ব্যাগটা ওটা ছিল মনে হয় আমেরিকান টুরিস্টারে। তো ওইটা ওটা একটু বড় ছিল, তো আমি ওইটার মতো সাইজটা চেয়েছিলাম, বাট এটা ওটার থেকে অনেকটাই ছোট। তো ওখানে কাকিমা এসে সেজ কাকি এসে জিজ্ঞাসা করছিল এটা কি, আমি বলছিলাম ওই ছেলের জন্য আর কি ট্রলি ব্যাগ অর্ডার করা হয়েছে। তো এটা এবার খুলে, কারণ পুরোটা দেখতে হবে যে কোনটা কেমন, চেন টেনগুলো সব ঠিক আছে কি। তো সেই জন্য আর কি খুলছিলাম। এক তো আমার হচ্ছে প্রথমত বললি সাইজটা আমার পছন্দ হয়নি। তো এবার দেখা যাক জিনিসটা ভেতর থেকে আসলে কেমন, কতটা কি। আর এখানে দেখো প্লাস্টিকটা আমি খুলতেই পারছি না, ওখানে যে স্যালো টেপটা দেওয়া আছে ওই স্যালো টেপটা খোলাই যাচ্ছে না। তো যাই হোক, সেই জন্য শেষমেশ না পেটে আর কি চাকুটা দিয়ে কেটেই দিলাম। তো কালারটা খুবই মিষ্টি কালার ছিল, বাট কি বলো তো, আমার না জিনিসটা আর কি
পার্সোনালি যদি বলি সেইভাবে আমার পছন্দ হয়নি। চাকা টাকা সবই বলবো সবই ঠিক আছে, দেখতে পাচ্ছ 4টে চাকা আছে, আছে, বাট এই যে তোমরা চেনের পাশে যে গ্রে কালারের কভারটা দেখছো, ওই কভারটা কেন জানি না আমার ঢিল ঢিল মতন মনে হচ্ছিল। তো বাচ্চা মানুষ নিয়ে এদিক ওদিক করতে গেলে যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য আমার আর কি পছন্দ হয়নি। তো শেষমেশ লাস্টে এটা আর কি ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। তো যেহেতু ওই যে দেখো, দেখতেই পাচ্ছ এখানটা কেমন ড্যাম উঠে মতন টাইপের রয়েছে, এই জাস্ট এইগুলো কারণের জন্য আমার ব্যাপারটা পছন্দ হয়নি। এই যে এই ব্যাপারটা আমি প্রথমে দেখছিলাম, তো ওখানটা কেন জানি না কেন এমন লাগছিলো, আমার ঢিল ঢিল টাইপের মনে হচ্ছিল। আর স্টোরেজটা মানে ভেতরে জামা কাপড় রাখার বলো স্টোরেজ যেটা, সেটা অনেকটাই ছিল, বাট তাও জানি আমার মনে হচ্ছিল ছোট সাইজটা। তো যাই হোক, চলো, মোটামুটি হয়তো অনেকের পছন্দ হবে, বাট আমার পার্সোনালি বলতে গেলে আমার পছন্দ হয়নি। তো যাই হোক, চলো, তোমাদের দেখাচ্ছিলাম যে কতটা কি ব্যাপার। এই যে এখানে একটা খোপ, ওখানে একটা খোপ আছে, এই পাশেরটা আর কি চেন দেয়া কভার করা। তো যাই হোক, চলো, এটা এখন প্যাক করে রাখি, কারণ আমার হচ্ছে রান্নাবান্নায় যেতে হবে। আর পার্সোনালি সত্যি সত্যি বলছি আমার পছন্দ হয়নি, এটা আমি ফেরতই পাঠাবো। আগে আমার হাজবেন্ডের সাথে কথা বলতে হবে, ওকে জানাতে হবে তারপরে। তো চলো, কারণ ও যেহেতু অর্ডার দিয়েছে, ওকে তো বলতেই হবে, তো সেই কারণে। তো চলো, এটা আবার প্যাক করে রেখে দিই, গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। চলো। জিনিসটা রেখে এখন চলে এসেছে হচ্ছে রান্নাবান্না করতে। এখানে দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, আলুগুলো আর কি ভেজে নেব। তো আলুগুলো আমি একটু মোটা মোটা করে রেখেছি, যাতে মানে বেশি পাতলা করিনি আর কি, মানে একটা আলুকে 4 টুকরো করেছি। তো সেই বুঝে আর কি দিয়েছি। আর বেশি তো তরকারি হবে না, তোমার কি বলবো, কপিস দিয়ে গেছিলাম, অত গুনিনি, বাট 10-12 পিস মতন মাছ আছে, তো সেটাই হচ্ছে রান্না করব। তো চলো, এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিই, আর তারপরে হচ্ছে মাছগুলো ভেজে নেব। প্রথমে হচ্ছে আলুগুলো ভেজে নিলাম, কারণ মা তোমার কি বলে মাছগুলো তখন দিয়ে মানে আর কটা মাছ দেবে বলেছিল আর কি, তো সেই জন্য সেগুলো দিয়ে যায়নি বলে ভাবলাম চলো আলুগুলো ভেজে নিই, তারপর মাছটা ভাজছি একবারে। তো মাছটা এখানে ভাজতে ভাজতে মানে আলু ভাজতে ভাজতে আর কি, যেহেতু দিয়ে যায়নি, আমি এখানে চলে এসেছিলাম হচ্ছে টিভি দেখছিলাম, এখানে তুফান মুভিটা দেখতেই পাচ্ছ, তুফান মুভিটা দেখছিলাম, তো সেই কারণে তো দেখতে দেখতে রান্নাবান্না করছি। তো এখানে দেখো এবার চলে এসেছে হচ্ছে মাছ ভাজাগুলো করতে। এই যে মাছগুলো দিয়ে গেল লাস্ট মানে আর কটা দিয়ে যাবে বললো, তো সেই জন্য
মাছগুলো একবারে সব নুন হলুদ মাখিয়ে চলো মাছগুলো ভেজে নিই। মোটামুটি মানে কড়া করেই ভাজবো, যেহেতু তোমার এগুলো চালানে মাছ, তো সেই কারণে একটু কড়া করে না ভাজলে ভালো লাগবে না, তো সেই কারণে আর কি। তো চলো মাছটা ভেজে নিয়ে একদমই মানে কম মশলা দিয়ে আর কি তরকারি করবো। প্রথমে তো ভেবেছিলাম যে ছেলের জন্যই করার কথা ছিল আমার, এবার যেহেতু ওরা খাবে বলেছে আরও 2-3 জন এক্সট্রা আসবে বললো, এই জন্য আর কি মাছ আবার বেশি দিয়ে গেল। তো আমি আর আলু এক্সট্রা কিছুই করিনি, তো ওর যে কটা আলু দিয়েছে ওতেই হয়ে যাবে আশা করি। আরও 3-4 পিস এক্সট্রা পরে মাছ দিয়ে গেছিলো। তো যাই হোক চলো, এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখো, এখানে হচ্ছে আমি আদা জিরে আর হচ্ছে একটু কিছু লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে এখানে ফোড়নটা দিয়ে মশলাটা ঢেলে দিলাম, দিয়ে হচ্ছে টমেটো হলুদ নুন সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। প্রথমে ভেবেছিলাম যে শুধু টমেটো মানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর টমেটো দিয়ে করবো, বাট ভাবলাম যেহেতু সবাই খাবে তো আমি সামান্য একটু মশলা দিই। যাই হোক, ওখানে দেখো মশলাটা হালকা কষে যাওয়ার পরে আবার একটুখানি জল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢেকে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভেজে নিয়েছিলাম, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে মা হচ্ছে পোস্তটা বেটে দিচ্ছে। আর দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে পোস্ত মানে চিংড়ি পোস্তটা শেয়ার করতে পারিনি, আর এই যে চিংড়ি পোস্তটা করেছি মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে সুন্দর করে করেছি। চলো রান্না কমপ্লিট, ওদের তরকারিটা ওরা নিয়ে গেছে, দিয়ে দিয়েছি, কারা খাবে বললো তো সেই জন্য দিয়ে দিয়েছি, আর ছেলেটা রেখে দিয়েছি। তো চলো এখন যাবো হচ্ছে স্নান করতে। পৌনে একটা বেজে গেছে, স্নান করে নিই, ওপরের কাজটুকুনি গুছিয়ে স্নান করে আর কি করে রাখি, কারণ ছেলে আসারও টাইম হয়ে যাচ্ছে। ও আসলে ওকে স্নান টান করে খাইয়ে তারপর যাবো খেতে। তো চলো, ওখানে একদম মানে কাজের সময় আমি একটুও যেতে পারিনি, যখন আর কি ঠাকুমার আর কি মানে মেজো ঠাম্মার আর কি কাজ হচ্ছিলো, বাৎসরিক যে কাজ বলো শ্রাদ্ধের কাজ, সেই সময় আমি একটুও যেতে পারিনি, কারণ এখানে ছেলে যাওয়ার পরেই খেলাম, বাবা শ্বশুর মশাইকে খেতে দিলাম, তারপরে রান্নাবান্না এগুলো করলাম, করে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব তো ব্যাপার আছে না, তো সেই জন্য ওদিকে যেতে পারি না। আর ওদিকে সকালই কাজ শুরু হয়ে গেছিলো আর কি। তো মানে আমি যখন ছেলেকে দিতে যাই তখনই আর কি কাজ শুরু হয়ে গেছিলো, তো সেই জন্য আমি আর টাইমও হয়নি, যেতে পারিনি। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। হ্যাঁ, কী হয়েছে আশা করি বাকিটুকু শেয়ার করবো। তো চলো স্নানটা করে নিই, আর উপরে কাজটা আগে কমপ্লিট করে নিই। তো চলো।
স্নান টান করে ওদের বাড়ি একটু এসছি আর কি, ছেলে এখনও আসেনি তাই। তো এসে দেখো এই পুচকু বাবাটাকে আমি একটু কোলে নিয়েছিলাম, কারণ ওর মা একটু কী করছিল আমি জানি না, বাট ও সবাই নিচ্ছিল, তো ওকে কোলে নিইনি, ও যেহেতু অনেকটাই ছোটো, তো সেই জন্য ওকে একটু কোলে নিয়ে আর কি বসেছিলাম। তো সাথে একটু গল্প করছিলাম, খেলছিলাম, কান্নাকাটি করছিল বলে। তো চলো ছেলে আসলে আর কি ওকে খাইটা এনে তারপর আর কি আমরা খেতে বসবো, যেহেতু আসেনি সেই জন্য ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক। তারপরে আর কি ছেলে চলে এসেছিলো, আসার পরে আর কি মানে ওকে খাইটায় দেখো আসার পরে স্নান টান করিয়ে দিলাম, স্নান টান করে ওকে খাইটায় দিয়ে তারপর আমরা খেতে এসেছি, কারণ তখন আর কি অন্য ব্যাচ ট্যাচ সব চলছিল। আর এখন দেখো এটা আমি ভিডিও করছি না, আমার একটা দেওর ভিডিও করে দিয়েছে আর কি। এই যে মানে ছোট্ট করে বাড়ির মধ্যেই সব কিছু করা হয়েছে, সেরকম আর কি মানে ঘরোয়াভাবেই করা হয়েছে, সেরকম কেউ মানে বেশি ইয়ে নেই, যে সব এই কাকা শ্বশুরদের আত্মীয় টাত্মীয় দিয়ে আমাদের বাড়ির লোকজন টোকজন দিয়ে করা হয়েছে। তো মোটামুটি বলছিল যে 100-150 মানে 100 মতন লোক হবে, 110-20 মতন। তো যাই হোক বাড়ির ছেলেপেলেগুলোই, যত ছেলেপেলে আছে ওরাই আর কি তোমার দেওয়া থাওয়া করছিল। তো এখানে আর কি মানে তোমার ওই যে জায়গাটা রান্নার কাজ হয়েছে, আর এখানটা হচ্ছে শ্রাদ্ধের কাজ হয়েছিল। তো শ্রাদ্ধের কাজ হয়ে যাওয়ার পর এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর এখানে কিছু লোক বসে আছে, বেশ এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে আবার মেঘলা মেঘলা মতন হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা বলছি। সন্ধ্যাবেলা আর কি এখানে দেখো কীর্তন দিয়েছে, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আমার আর সেরকম ভিডিও করা হয়নি। ওকে ছেলেকে নিয়ে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, ছেলেকে নিয়ে গিয়ে ঘুম পাড়াতে গেছিলাম। ও আবার মাঝখানে ওদের সাথে একটু খেলাধুলা করলো, তারপর মানে কিছুতেই যাবে না, তারপর জোর করে নিয়ে গিয়ে আর কি ঘুম পাড়িয়েছি। তারপরে এই সন্ধ্যাবেলার দিকে একটুখানি এলাম, এখানে কীর্তন হচ্ছে বলে, ছেলেও চলে এসেছিলো, তো আমিও এসছি। তো এসে আর কি ওই দেখো ওরা বারান্দা ওই দেখো খেলছে ওখানে। তো যাই হোক ঠাকুমার উদ্দেশ্যে আর কি, ঠাকুমার যেহেতু বাৎসরিক কাজ, ঠাকুমার উদ্দেশ্যেই সবটা করা হচ্ছে। ভগবান করে যেন ঠাকুমার আত্মা শান্তি পায়, ঠাকুমা যেখানেই থাকে সেখানে যেন ভালো থাকে। তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা আর বড় করবো না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। যারা যারা নতুন আছো প্লিজ, যে দেখবে আমার ভিডিওটা তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।